ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। 3 দশক পেরিয়ে গেলেও সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে আলোচনা যেন থামছেই না। পর্দায় তাদের রসায়ন ছিল তুমুল জনপ্রিয়, আর পর্দার বাইরের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল প্রেমের গুঞ্জন। তবে শাবনূর বরাবরই বলেছেন সালমান ছিলেন তার কাছে ভাইয়ের মতো। এবার একই কথা বললেন প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীও। তবে তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু অভিযোগ যা নতুন করে প্রশ্ন তুলেছে 3 দশক আগের সেই সম্পর্ক নিয়ে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে আবারও কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। তিনিও স্পষ্ট জানান তার ছেলের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। নীলা চৌধুরীর মতে সালমান শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন এবং তাকে সাহায্য করতে চাইতেন। সালমানের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে আদর করে পিচ্চি বলে ডাকতেন। তবে একই সঙ্গে তার অভিযোগ শাবনূর নিজের পক্ষ থেকে এমন এক আবহ তৈরি করে রাখতেন যেন তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। পরবর্তীতে তা গুঞ্জনের রূপ নেয়। অপরদিকে প্রেমের গুঞ্জন নিয়ে শাবনূরের অবস্থানও বরাবরই পরিষ্কার। তিনি জানান সালমানকে তিনি ভাইয়ের মতোই সম্মান করতেন। কাজ করতে গিয়েই তাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছিল বলেও জানান এই অভিনেত্রী। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহ। পরে তুমি আমার সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে শুরু হয় তাদের জনপ্রিয় জুটি। মাত্র 4 বছরের অভিনয় জীবনে সালমান অভিনয় করেন মোট 27টি সিনেমায়। এর মধ্যে 14টিতেই নায়িকা ছিলেন শাবনূর। এছাড়াও সুজন সুখী, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, বিচার হবে, তোমাকে চাই, আনন্দ অশ্রুর মতো তাদের জুটির ব্যবসা সফল সিনেমাগুলো আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক।